আজ স্পেশাল করে গলদা চিংড়ি বাগদা চিংড়ির মালাইকারি করব। মুখে লেগে থাকার মতো এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তৈরি করার জন্য এখানে আমি গলদা চিংড়ি বাগদা চিংড়ি একসাথেই নিয়েছি। আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথা থেকে নিচ বরাবর মাঝখানের একটু খোসাও ফেলে দিয়েছি যেন মশলাটা সুন্দর মতো ঢুকতে পারে। নারকেলের পাতার যে শলাটা হয় ওইটা দিয়ে ভিতর দিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি। মাছগুলো যেন কোড়া কোড়া হয়ে না যায়, একদম সোজা থাকে। আর চিংড়ি মাছটা ভাজতে হবে একদম লো থেকে হালকা একটু ফ্লেম বাড়িয়ে দিতে হবে। একদম হাই ফ্লেম বা মাঝামাঝি রাখলে কিন্তু এই যে চিংড়ি মাছের ঘিলুটা আছে এটা বেরোয় তিতো হয়ে যাবে। এর জন্য হালকা করে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছটা ভাজতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। চিংড়ি মাছটা এমনি বেশি ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে। আর বেশি যখন আপনি ভেজে নেবেন তখন কিন্তু এই যে ঘিলুটাও পুড়ে তেতো হয়ে যাবে। তখন রান্না করলে আর মিষ্টি ভাবটাও থাকবে না, সেই অরিজিনাল টেস্টটাও পাওয়া যাবে না। এই জন্য 1 থেকে 2 মিনিটের মতো হালকা করে ভেজে নিতে হবে। এমনিতেই যখন আপনি ঝোলে দিয়ে দিবেন তখন কিন্তু খোসাটা এমনি নরম হয়ে যাবে, তো খাওয়া যাবে না। হ্যাঁ, আপনারা কড়া করে ভেজে নিতে পারেন। যখন মালাইকারি করবেন, এমনি মরিচ পেঁয়াজ দিয়ে ভুনা করবেন, দো পেঁয়াজা করবেন, তখন আপনারা করে নিতে পারেন। তো এভাবে যখন মালাইকারি করবেন তখন 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেবেন, হালকা একটু কালার আসা পর্যন্তই। তো আমার এই যে তেলটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন এখান থেকে কিন্তু গিলুটা বেরিয়ে গেছে। তারপরেও কিন্তু কোনো রকম লালচে বর্ণও হয় নাই, একদম হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা সুন্দর মতো নরম সফট করে ভেজে নিতে হবে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল যদি পরে লাগে আবারও দিয়ে নিব। তো পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখানে বাটা মশলা অ্যাড করে দিয়েছি, শুকনো মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, প্রতিদিনের মতো একই রকম মশলা। এখানে একটু স্পেশাল মশলা আমি দিয়েছি, অনেকেই চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে একটু শাহজিরা, একটু জায়ফল, জয়ত্রীও আমি দিয়েছি। তো মশলাটা এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্তই। এখানে আমি আরও একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। এর থেকে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে আমি নারকেলের দুধ অ্যাড করব। নারকেলের দুধের অনেক তেল বেরিয়ে আসবে। তো এখানে এখন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এখন একটুখানি নারকেলের দুধ দিয়েছি শুধুমাত্র মশলাটা কষানোর জন্য। গ্রেভিটা যত ভালো করে কষানো হবে ততটাই কিন্তু মাছটা খেতে ভালো লাগবে। এখানে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। তো আপনারা অনেকে তো অনেক রকম করেই এই যে চিংড়ি মাছের মালাইকারি করে খেয়েছেন। এভাবে যদি একবার ট্রাই করেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো মশলাটা এই যে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাকি যে নারকেলের দুধটুকু আছে ওইটুকু দিয়ে দিব। গলদা চিংড়ি বাগদা চিংড়ির অরিজিনাল টেস্ট পেতে হলে অবশ্যই মালাইকারি করতে হলে নারকেলের দুধটা দিতেই হবে। নারকেলের দুধ মাস্ট, না দিলে কিন্তু এই যে অরিজিনাল মালাইকারির টেস্টটা আপনারা কখনোই পাবেন না। ঝোলে এখন বলক উঠে গিয়েছে। এখন আমি মাছগুলো অ্যাড করে দিলাম। আপনাদের অন্য ভিডিও দেখিয়েছি যে আমার আম্মা যে মাছগুলো পাঠিয়েছিল গলদা চিংড়ি বাগদা চিংড়ি, সেগুলো আগের কোনো ভিডিওই আমি করি নাই। আজকে অল্প কিছু চিংড়ি মাছ বের করে তারপরে এই যে আমি মালাইকারি করতেছি। পরে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে ঝোলে বলক উঠে গেছে, এখন হালকা করে ঢাকা দিব। ওটা আপনাদের সাথে শেয়ার করিনি। ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে এটা রান্না করে নিতে হবে। এই যে গ্রেভিটা ঘন হয়ে গেছে আর তেলটা বেরিয়ে আসলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে স্পেশাল একটু কিছু দেওয়ার ট্রাই করব। এখানে যে চারটা কাঁচামরিচ আমি একটু হালকা ফালি করে দিয়েছি, যেন ঢাকা দিয়ে রাখলাম ঘ্রাণটা যেন বেরিয়ে আসতে পারে। তো রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে আসছে। এখন আমি এর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে কিন্তু টেস্টটা যত সুন্দর আসে, ফ্লেভারটা আরও বেশি বাড়িয়ে দেয়। যেহেতু এখানে গলদা চিংড়ি বাগদা চিংড়ি কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে থাকে, তার ভিতরে যদি ঘি নারকেলের দুধ দেওয়া যায় টেস্টটা কিন্তু আরও অনেক গুণে বেড়ে যায়। এত বেশি মজা হয়েছিল, আপনারা সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে এত বেশি মজার হবে আপনারা রান্না না করলে বুঝবেনই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন।